প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি দিন মোহাম্মদ সবুজ, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, সেক্টর 9 বালক। আমরা আজকে তোমাদের বৃত্তের ম্যাথমেটিক্সের বিষয়গুলো নিয়ে আলোচনা করব 10.3 এর বৃত্তের যে গণিতগুলো আছে এগুলো নিয়ে আজকে একটু আলোচনা করবো আমরা। তোমরা বৃত্তের ইতিপূর্বে অনেকগুলো ক্লাস দেখেছো, মনে হয় বুঝতে পেরেছো, তবে আমি একটু পূর্বপাঠ যাচাই করে নিই। অবি দ্বারা তো আচ্ছা বলো তো, বৃত্তের ব্যাসার্ধ কাকে বলে? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বৃত্তের ব্যাসার্ধ বলে। থ্যাঙ্কস, বসো। মামুন দ্বারা তো বৃত্তের ব্যাস কাকে বলে? কেন্দ্রগামী যাকে ব্যাস বলা হয়। ওকে, থ্যাঙ্কস, বসো। আচ্ছা, এবার একটু বলো তো, বৃত্তের দুটি জ্যা যদি সমান হয়, কেন্দ্র থেকে দূরত্ব দুটা কি হবে? দুটি জ্যা সমান হলে কেন্দ্র থেকে দূরত্ব দুটি সমান হবে। ওকে, থ্যাঙ্কস, বসো। আচ্ছা, এরপরে আমাদের যে আলোচ্য বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমাদের একটা বৃত্তের পরিধি বের করবো। তোমরা সবাই 10.3 এর বইটা বের করো। 10.3 বইয়ে আমরা 12 নম্বর অঙ্কটা আমরা দেখব। পরিধি বের করতে বলছি, একটু খেয়াল করো। পরিধি বের করব। এখন আমাকে আগে জানতে হবে পরিধিটা কি। একটু আমাদের পরিধিটা একটু দেখতে হবে। দেখো, আমার হাতে একটা বৃত্ত আছে। দেখো, আমার হাতে একটা বৃত্ত। এই বৃত্তর টোটাল দৈর্ঘ্যটা হচ্ছে পরিধি, এইটা হচ্ছে ব্যাস। দেখো, বৃত্তের ব্যাস। এখন আমাকে পরিধি বের করতে হবে। আমি কিভাবে পরিধিটা বের করতে পারি? দেখো, এটা বৃত্ত, এটা ব্যাস। আমি বৃত্তটাকে খুলে ফেলাইলাম। খোলার পর একটু মাপি। দেখো, ব্যাস দ্বারা 1, 2, 3। তাহলে দেখো, বৃত্তের পরিধিটা হচ্ছে ব্যাসের 3 গুণ থেকে একটু বেশি। ব্যাসের 3 গুণ থেকে 1, 2, 3। আমরা দেখো বৃত্তের ব্যাস, এটা যদি বৃত্তের ব্যাস হয় তাহলে পরিধিটা হবে কি? বৃত্তের ব্যাসের 3 গুণ অপেক্ষা একটু বেশি। 1, 2, 3। একটু বেশি কি? 0.1416। তাহলে বৃত্তের পরিধিটা কি হবে? ব্যাসের 3 গুণ অপেক্ষায় একটু বেশি। তাহলে আমরা পরিধিটা একটু বের করে দেখি। বৃত্তের পরিধিটা কি হবে? বৃত্তের পরিধিটা হচ্ছে ব্যাস ইন্টু 3 গুণ অপেক্ষা কিছু বেশি। কিছু বেশি, 3 গুণ অপেক্ষা কিছু বেশি। তাহলে বৃত্তের ব্যাসটা কি? বৃত্তের ব্যাসটা হচ্ছে, দেখো টোটালটা হচ্ছে বৃত্তের ব্যাস। এটা যদি আর হয়, এটা যদি আর হয়, তাহলে ব্যাসটা হবে 2r। 3 গুণ বৃত্তের ব্যাসটা হবে, বৃত্তের পরিধিটা হবে 3 গুণ অপেক্ষা একটু বেশি। আমি যদি খুলে ফেলাই, দেখো এটাকে মাপলে 3 গুণের চেয়ে একটু বেশি হবে। তাহলে 3 গুণের চেয়ে একটু বেশি মানে 3.1416। তাহলে আমরা 3.1416টা কার মান? 2r। 3.1416টা হচ্ছে পাইয়ের মান। দেখো, পাইয়ের মানটা আবিষ্কার করছেন আর্যভট্ট, ভারতের গণিতবিদ আর্যভট্ট। এই 3.1416 এই স্ট্যান্ডার্ড মানটা আর্যভট্ট আবিষ্কার করছেন, এটা পাইয়ের মান। তাহলে আমরা পরিধির সূত্রটা কি পেলাম? আমরা পরিধির সূত্রটা পেলাম 2πr। এখন আমাকে 12 খতে বলছে। দেখো, 12 খতে বলছে আমরা বৃত্তের পরিধি বের করলাম 2πr। এখন বইয়ের 12 খতে বলছে, দেখো বইয়ের 12 খতে আর এর মান 14 সেন্টিমিটার, ব্যাসার্ধ 14 সেন্টিমিটার হলে বৃত্তের পরিধি বের করতে বলছে আমাকে। তাহলে আর 14 সেন্টিমিটার যদি আমি বসাই, 2 ইন্টু আর এর মান 14, পায়ের মান আমরা জানি 3.1416। এইটা যদি আমরা ক্যালকুলেটরের সাহায্যে আমরা গুণ করি তাহলে 87.96 সেন্টিমিটার প্রায়। তাহলে আমাকে 14 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের পরিধি কত হবে? 87.96 সেন্টিমিটার প্রায়। এখন আমরা বৃত্তের ক্ষেত্রফল বের করব। আমরা বৃত্তের ক্ষেত্রফলটা কিভাবে বের করতে পারি আমরা একটু দেখব। বৃত্তের ক্ষেত্রফলটা বের করবো আমরা। দেখো, একটা বৃত্ত আঁকা আছে বোর্ডে। আমরা এই বৃত্ত থেকে
আমরা কয়েকটা ত্রিভুজ আঁকার চেষ্টা করি। অসংখ্য ত্রিভুজ আঁকতে পারবো আমি। আটটা ত্রিভুজ আঁকছি, 1 2 3 4 5 6 7 8। আমি অসংখ্য ত্রিভুজ আঁকতে পারবো। আমি 8টা ত্রিভুজ দিলাম। দেখো, এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ। এই প্রত্যেকটা মান হচ্ছে আর, এগুলো প্রত্যেকটা ব্যাসার্ধ। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বটা হচ্ছে ব্যাসার্ধ। এখন আমি যদি এই ভূমিটাকে বি ধরি, এটাকে B1, এটা B2, এটা B3, এটা B4, B5, B6, B7, B8, প্রত্যেকটা 8টা ত্রিভুজের ভূমি আমি বি দ্বারা প্রকাশ করলাম। এখন আমি একটু ক্ষেত্রফল বের করব। কার ক্ষেত্রফল? বৃত্তের ক্ষেত্রফল। আমি একটু বৃত্তের ক্ষেত্রফল বের করব। তাহলে বৃত্তের ক্ষেত্রফল আমি কিভাবে বের করতে পারি? ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের মাধ্যমে। আমি এই ত্রিভুজের, দেখো 1 নম্বর ত্রিভুজটা, আমি যে ত্রিভুজটা নেব, এই ত্রিভুজে 1 নম্বর ত্রিভুজটা একটু খেয়াল করো। আমি যদি 1 নম্বর ত্রিভুজ এটাকে ধরি, এটা 2 ধরি, এটা 3 ধরি, এবারে যদি 1 নম্বর ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে? হাফ ইন্টু ভূমি, ভূমি B1, উচ্চতা হলো ব্যাসার্ধ আর। আমি 2 নম্বর ত্রিভুজটার ক্ষেত্রফল বের করব, হাফ ইন্টু ভূমি B2 ইন্টু উচ্চতা আর, প্রত্যেকটা উচ্চতা আর। এইভাবে আমি 8 নম্বর ত্রিভুজের ক্ষেত্রফল আমি বের করতে পারবো। 8 নম্বর ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে? হাফ ইন্টু ভূমি B8 ইন্টু উচ্চতা আর। প্রত্যেকটা প্রত্যেকটা এরকম 8টা ত্রিভুজের ক্ষেত্রফল আমি এই সূত্র দ্বারা লিখতে পারবো। এখন আমরা একটু দেখব, প্রত্যেকটি ত্রিভুজের ভিতরে হাফ এবং আর কমন আছে। হাফ এবং আর কমন আছে, কমন নিলাম। তাহলে কি থাকে দেখো, B1, B2 ডট ডট B8। একটু আমরা একটু খেয়াল করি, প্রত্যেকটা ত্রিভুজের কমন রাশি হচ্ছে হাফ আর। হাফ আর কমন নিলে থাকে B1 প্লাস B2 প্লাস ডট ডট B8। তার মানেটা কি দেখো, B1, B2, B3 হচ্ছে প্রত্যেকটা ত্রিভুজের ভূমি, এবং 8টা ত্রিভুজের ভূমি হচ্ছে এই বৃত্তের পরিধি। 8টা ত্রিভুজের ভূমি হচ্ছে এই বৃত্তের পরিধি। তাহলে আমি দেখো, এই রাশি সমান আমি কি লিখতে পারবো? 2 পাই আর। 2 পাই আর, 2 কাটা গেল, তাহলে কি থাকে? পাই আর স্কয়ার। এইভাবে আমি বৃত্তের ক্ষেত্রফলটা বের করতে পারবো। এখন আমাদের কাজটা হচ্ছে 13 খ। 13 খতে দেখো কি বলছে, ব্যাস হচ্ছে 34 সেন্টিমিটার। ব্যাসটা হচ্ছে 34 সেন্টিমিটার। 34 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমি আর এর মান কত বের করতে পারবো? 34/2। তাহলে আর এর মান 17 সেন্টিমিটার। 34 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে আমরা একটু পায়ের মানটা কি? 3.1416, এটা আমাদের জানা। আর এর মানটা হচ্ছে কত? 17 সেন্টিমিটার। তাহলে বর্গ সেন্টিমিটার। এখন আমরা ক্যালকুলেটর সাহায্যে যদি এটা গুণ করি, তাহলে কি হবে? 907.92 বর্গ সেন্টিমিটার। প্রায়। তাহলে আমরা কি করলাম? বৃত্তের ক্ষেত্রফল বের করলাম ত্রিভুজ ক্ষেত্রের মাধ্যমে, এবং 34 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের ক্ষেত্রফল বের করলাম। ব্যাসার্ধ হয় 17, তাহলে 907.92 বর্গ সেন্টিমিটার প্রায়। এভাবে আমরা বৃত্তের ব্যাসার্ধ এবং বৃত্তের পরিধি, বৃত্তের ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। এখন আমরা যে কাজটা করব, এখন আমরা আরেকটা অঙ্ক করবো। আমাদের বইয়ের 14 নম্বর অঙ্কটা। 14 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, একটা বৃত্তের পরিধি বলছে 154 সেন্টিমিটার। 154 সেন্টিমিটার একটা বৃত্তের পরিধি। এখন বলছে এই বৃত্তের ব্যাসার্ধ বের করার জন্য বলছে, এই বৃত্তের ব্যাসার্ধ আর বের করতে বলছে এবং ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে 154 সেন্টিমিটার পরিধি বিশিষ্ট একটি বৃত্তের ব্যাসার্ধ আমরা কিভাবে বের করতে পারবো? বৃত্তের পরিধি একটু আগে আমরা দেখছি। বৃত্তের পরিধি কি? পরিধি সমান আমি কি লিখতে পারি প্রশ্ন মতে? বৃত্তের পরিধি কি? আমরা বৃত্তের পরিধি 2 পাই আর বের করে দেখাইছি আমরা। তাহলে 2 পাই আর সমান আমি লিখতে পারবো 154 সেন্টিমিটার। এই সমীকরণ থেকে আমি আর এর মানটা বের করে নিতে পারবো। তাহলে আর এর মানটা কি হবে? 154 সেন্টিমিটার ভাগ 2 পাই।
আর এর মানটা বের করতে হবে, আর 2 পাইটা আমি ভাগ আকারে নিয়ে নিলাম। তাহলে কি হবে 154 2 ইন্টু পায়ের মান 3.1416। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করি তাহলে কি আসবে একটু দেখো। আমরা ক্যালকুলেশন করে ক্যালকুলেটর 24.510 সেন্টিমিটার প্রায়। এটা আসলে আর এর মান। এখন বলছে ক্ষেত্রফল বের করার জন্য, আবার আমাকে ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আমরা জানি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার সমান আমি বৃত্তের ক্ষেত্রফল বের করতে পারবো আমি পাই আর স্কয়ার বৃত্তের ক্ষেত্রফল। এখন এই বৃত্তের ক্ষেত্রফল থেকে আমি আর এর মানটা জানি, তাহলে পাই আর স্কয়ার থেকে আমি পাই এর মানটা কত? 3.1416 ইন্টু আর এর মানটা একটু আগে আমরা বের করছি, আর এর মানটা কি 24.510 স্কয়ার। তাহলে কি হবে? বর্গ সেন্টিমিটার। এখন যদি আমরা ক্যালকুলেটরের সাহায্যে এটা করতে চাই, আমরা সাইন্টিফিক ক্যালকুলেটরের সাহায্যে যদি এটা করতে চাই তাহলে কি হবে? 1887.285 বর্গ সেন্টিমিটার প্রায়। এটা হচ্ছে আমাদের বইয়ের 14 নম্বর অঙ্ক, যে একটা বৃত্তের পরিধি 154 সেন্টিমিটার হলে আর এর মান বের করতে বলছে। তাহলে 2 পাই আর এর মানটা কি? 24.510 সেন্টিমিটার। এরপর বলছে ক্ষেত্রফল বের করার জন্য বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা একটু আগে বের করে দেখালাম, পাই আর স্কয়ার। এই মানটা বসালাম, তাহলে ক্ষেত্রফল হলো 1887.285 বর্গ সেন্টিমিটার প্রায়। এবার আমার বইয়ের 18 নম্বর অঙ্কটা একটু দেখবো। সিলিন্ডার নিয়ে কথা বলছে। সিলিন্ডারের বিষয়টা একটু গুরুত্বপূর্ণ বিষয়, সিলিন্ডার বা বেলন। আচ্ছা, এখন আমরা একটা সিলিন্ডার একটু আঁকি, একটু খেয়াল করো। একটি আয়তক্ষেত্র বা একটি বর্গক্ষেত্র একটি বাহুকে স্থির রেখে যদি ঘুরাইয়া পূর্বের স্থানে আনা হয় তাহলে একটা ঘনবস্তু উৎপন্ন হয়, এবং ঘনবস্তুটা হচ্ছে সিলিন্ডার। এখন এই সিলিন্ডারে এটা হচ্ছে আর, এটা হচ্ছে এইচ। আমি কি বললাম? একটি আয়তক্ষেত্র বা একটি বর্গক্ষেত্রে একটি বাহুকে স্থির রেখে যদি ঘুরাইয়া পূর্বের স্থানে আনা হয় তাহলে একটা সিলিন্ডার উৎপন্ন হয়। এই সিলিন্ডার থেকে আমাদের এই সিলিন্ডারের 3টা তল আছে। আমি তোমাদের একটু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। একটা সিলিন্ডার তোমরা দেখতে পাচ্ছ, একটা সিলিন্ডার। এই সিলিন্ডারের একটা তল আছে, দুইটা বৃত্তাকার তল আছে, এটাকে প্রান্তীয় তল, আর একটা বক্রতল আছে। এখন এই সিলিন্ডারের প্রান্তীয় তল দুইটাকে বৃত্তাকার, আর একটা বক্রতল আছে। আমি একটা তল খুললাম, একটু খেয়াল করো। আমি একটা তল খুললাম, একটা তল খুললে কি আকার ধারণ করছে দেখো। আমি একটা তল খুলে নেওয়ার পর একটা বৃত্তাকার আকার ধারণ করছে। আমি বোর্ডে আঁকা এই সিলিন্ডারে একটা তল খুলে নিলাম, দেখো এই তলটা হচ্ছে বৃত্তাকার। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্রকে আমরা সবাই জানি। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। এই একটা তল আমি খুলে নিলাম। আবার অপর একটা তল, সিলিন্ডার অপর একটা তল করলাম, অপর তলটাও বৃত্তাকার। আমি এই তলটাও খুলে নিলাম, তলটা হলো বৃত্তাকার। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কয়ার। এখন আমাকে যে কাজটা করতে হবে, বক্রতলের বিষয়টা একটু খেয়াল করি। আমরা সিলিন্ডারটা একটু খুলি, টোটালটা একটু খুলে দেখালো। দেখো সিলিন্ডারটা খুলে একটা আয়তক্ষেত্র শেপ ধারণ করছে, একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রটা হচ্ছে, আমি এই আয়তক্ষেত্রটা একটু বের করে নিলাম, এই জায়গা থেকে কেটে নিলাম একটা আয়তক্ষেত্র। আচ্ছা, এখন এই জায়গায় একটা বিষয় আছে। এই সিলিন্ডারটা ছিল বৃত্তাকার, খোলার পর একটা আয়তক্ষেত্র হয়েছে। আয়তক্ষেত্রটা কি? এটা হচ্ছে বৃত্তের একটা পরিধি। একটু খেয়াল করো, এটা হচ্ছে বৃত্তের একটা পরিধি। এই বৃত্তের পরিধিটা হচ্ছে এটা। তাহলে আমি এই সোজা যে অংশটা আয়তক্ষেত্রের যে একটা বাহু, এটা হচ্ছে বৃত্তের পরিধি। তাহলে পরিধিটা কি হবে? 2 পাই
আর, আর এই বাহুটা হচ্ছে এইচ। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে কি হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, সেই অনুসারে 2πr ইন্টু এইচ লিখতে পারবো আমি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এখন এখন বিষয়টা হচ্ছে আমি এটার ক্ষেত্রফল বের করবো। একটা বক্রতল, যে বক্রতলটা আছে এইটা হচ্ছে বক্রতলটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। তাহলে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফলটা আগে বের করি। সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল, সিলিন্ডার বক্রতলের ক্ষেত্রফল, সিলিন্ডার বক্রতলটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। এর ক্ষেত্রফলটা কি? এর ক্ষেত্রফলটা হচ্ছে 2πr/h। এটা হচ্ছে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল। সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, সিলিন্ডারের সমগ্র তলের টোটাল তল আছে তিনটা, দুইটা আছে বৃত্ত, একটা আছে আয়তক্ষেত্র। তাহলে এই বৃত্তের ক্ষেত্রফলটা কি? πr²। এই বৃত্তের ক্ষেত্রফলটা হচ্ছে πr², আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 2πr/h। এখন আমি এটাকে যদি একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি, তোমরা একটু খেয়াল করবো সবাই। আমি একটু ক্যালকুলেশন করলে πr² 2πr² প্লাস 2πr/h, এই জায়গা থেকে আমি 2πrটা কমন নিতে পারি। 2πr যদি আমি কমন নেই তাহলে কি থাকে দেখো? r প্লাস h থাকে। 2πr ইন্টু r প্লাস h, এটা হচ্ছে সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল, আর সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr/h। এখন আমাকে আমাদের বইয়ের 18 নম্বরে বলছে একটা অঙ্ক করতে বলছে যে ব্যাসার্ধটা হচ্ছে 5.5 সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে 8 সেন্টিমিটার। এটা দিয়ে সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে আমি একটু একটা সিলিন্ডারের ব্যাসার্ধ 5.5 সেন্টিমিটার, উচ্চতা 8 সেন্টিমিটার ধরে আমি সমগ্র তলের ক্ষেত্রফল বের করব। 2 ইন্টু পায়ের মান 3.1416, আর এর মানটা আমাদের বইতে দেওয়া আছে 5.5 প্লাস এইচ এর মান হচ্ছে 8। এখন আমরা একটু ক্যালকুলেশন করি। 2 ইন্টু 3.1416 ইন্টু 5.5, এটাকে যদি আমি যোগ করি তাহলে কি হয়? 13.5। এখন আমরা এটা একটু ক্যালকুলেটরের সাহায্যে যদি আমি একটু গুণ করতে চাই, আমরা একটু ক্যালকুলেটরের সাহায্যে গুণ করি একটু। 2 ইন্টু 3.1416 ইন্টু 5.5 ইন্টু 13.5, তাহলে আমাদের কি আসলো? 466.52 বর্গ সেন্টিমিটার প্রায়। তাহলে আমরা কি পাইলাম? একটি সিলিন্ডারের ব্যাসার্ধ যদি 5.5 সেন্টিমিটার হয়, সিলিন্ডারের উচ্চতা যদি 8 সেন্টিমিটার হয়, তাহলে সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল পেলাম 466.52 বর্গ সেন্টিমিটার। এভাবে আমরা যদি সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল বের করতে বলে, তাহলে আমরা সিলিন্ডারের বক্রতল বের করতে পারবো 2πr/h, এই সূত্র দ্বারা বক্রতলের ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয়ে আমরা কি কি শিখলাম? যে বৃত্তের যে ম্যাথমেটিক্সের যে সমস্যাগুলো, আমরা এগুলো বৃত্তের ক্ষেত্রফল বের করলাম, বৃত্তের পরিধি বের করলাম, ব্যাসার্ধ বের করলাম, একটা সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল কীভাবে বের করে, একটা সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল কীভাবে বের করে, এটা আমরা শিখতে পারলাম। এখন আমরা একটু বাড়ির কাজ দেবো তোমাদের। বাড়ির কাজটা তোমরা একটু লেখো খাতায়, HW থাকবে। HW 39 অনুশ্রেণী 10.3 এর 14, 15, 18 এই তিনটে অঙ্ক তোমরা করে সাবমিট করবা। এটার পেজ নাম্বার হচ্ছে, পেজ নাম্বারটা কত?
এইচডব্লিউটা একটু লিখে নাও সবাই। পেজ নম্বর হচ্ছে 158। আমাদের এই এইচডব্লিউটা তোমরা করে সাবমিট করবে। খোদা হাফেজ, ধন্যবাদ, শেষ।